বন্ধুরা, আজ থেকে শুরু হয়ে গেল বাগবাজারে এবিপি আনন্দ খাইবার পাস 2024। এবছর 10 বছরে পড়লো আমাদের খাইবার পাস। ভেন্যুটা বলে দিচ্ছি, খাইবার পাস হচ্ছে বাগবাজার সার্বজনীন দুর্গা উৎসব যেই মাঠে হয় সেখানেই। আর টাইমিং হচ্ছে দুপুর 1টা থেকে রাত 9:30 অবধি। চলবে 25শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি, মানে 4 দিন। চলো ভেতরে যাওয়া যাক। এই হলো বাগবাজার সার্বজনীন দুর্গা প্রাঙ্গণ, যেখানে 25 তারিখ থেকে 28 তারিখ অলরেডি মেনশন রয়েছে। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢোকার সাথে সাথে ডান দিকে, মানে ডান দিকটা হচ্ছে টিকিট কাউন্টার। আমার হাতে অলরেডি টিকিট রয়েছে। টিকিট মূল্য হচ্ছে 20 টাকা পার পারসন। আমরা 2 জন, তাই 2 জনের মধ্যে। আর ওদিকে দাঁড়িয়ে ফোন করছে, এই চলো। মেন গেটটা সুন্দরভাবে ডেকোরেশন করেছে, দেখেছো ওপরে কি সুন্দর সুন্দর কেটলগুলোকে কালার করেছে। হস্তশিল্প মেলায় দেখেছিলাম, কারেক্ট, হস্তশিল্প মেলায় দেখেছিলাম, বাট ডেকোরেশন হারিকেনের মধ্যে আগে দেখো ডিজিটাল হারিকেন, ইলেকট্রিক হারিকেন এখন ইলেকট্রিক হয়ে গেছে। চলো ভেতরে যাওয়া যাক। না ছিঁড়ে দিল তোমার টিকিটটা। ওয়াও, আমরা ঢুকে গেলাম এবিপি আনন্দ খাইবার পাস 2024-এ। সবথেকে বেশি ইন্টারেস্টিং পার্ট হলো যে এই 10 বছরে প্রথমবার আমরা খাইবার পাস এলাম। 10 বছরের প্রথমবার। আর খাইবার পাসের ভেতরে, প্রাঙ্গণের ভেতরে আমি তো ভাবলাম যে, বা আমরা ভাবলাম যে শুধুমাত্র খাবার দোকান থাকবে। না না, ভেতরে শাড়ির দোকান রয়েছে। চোখ বন্ধ করো, চলো 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 চলো। আর এই শাড়ির দোকানের কথা বলছিলাম, চলে গেছে শাড়ি দেখতে। এই কোথায়, কোনটা কিনবে? না কালেকশন কিন্তু দারুণ। এই পাঞ্জাবিটা ভালো লাগছে, ব্ল্যাক শাড়িটাও ভালো লাগছে। প্রতিটা জিনিস কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর কম্বিনেশন করা, কালার কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমার খুব ভালো লাগছে এই প্রতিটা কটেজ দেখে, কটেজ টাইপের করা দোকানগুলোকে খুব সুন্দর সুন্দর দেখতে। ঘুরতে ঘুরতে চলে এলাম সপ্তপদী রেস্টুরেন্টের কাউন্টারে। চলো দেখা যাক কী পাওয়া যাচ্ছে। পুরো অথেন্টিক প্ল্যাটার বাঙালির, পুরো বাঙালিয়ানা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে বুঝলাম। এই প্ল্যাটারটা পুরো দাম কত? 999 টাকা। এই মেন জায়গাটা বেশ সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর সবথেকে বেশি ভালো লাগছে ওই ট্যাক্সির উপরে বিরিয়ানির হাঁড়ি। অটোটা ওখানে ভালো পেন্ট করেছে, দারুণ লাগছে দেখতে। এই স্টেজের পাশে রয়েছে দাদা বৌদির হোটেল, তারপরে সন্ধ্যারানী পিঠে পুলি, বকখালির ভেটকি মাছের চপ, বিভিন্ন ধরনের আইটেম। এদিকে জুসের একটা মকটেল কাউন্টার। এত সুন্দর সুন্দর ছোটো ছোটো কটেজের মধ্যে দোকানগুলো করেছে, দেখে এত ভালো লাগছে। ভূতের রাজা দিলে বর। খাইবার পাশে একটা হেভি কাউন্টার পেয়েছি। কাউন্টারের নাম তোমাকে চাই। তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কাউন্টার, তোমাকে চাই কাউন্টার। এটা হলো সেই তোমাকে চাই কাউন্টার। আমি জানি না এক্সাক্টলি কী কী পাওয়া যায়। চল মেনু কার্ডটার দিকে দেখা যাক কী আছে। তোমাকে চাই, বা অনেক আইটেম পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে এখানে তোমাকে চাই এসে নিতে পারো। তোমার লাগবে কিছু? না, আমার কিন্তু তোমাকেই চাই। না না, যদিও পেয়ে গেছি। পিঠে বিলাসী কাউন্টার।
পিঠাবিলাসী কাউন্টারে ডাবের পায়েস, নলেন আইসক্রিম, গোকুল, ম্যাঙ্গো পুলি, অনেক কিছু পাওয়া যাচ্ছে। দিদি রয়েছে কাউন্টারে। ঘুরতে ঘুরতে চলে এলাম 16 আনা বাঙালির কাউন্টারে। চলো দেখা যাক এখানে কী কী পাওয়া যায়। লম্বা একখানা খাদ্য তালিকা রয়েছে, তোমরা চাইলে এটাকে স্টপ করে দেখতে পারো। চলে এলাম রেড রোস্টারে। তৈরি হচ্ছে লাইভ বারবিকিউ, সেই পিস খানা। কী কী পাওয়া যাচ্ছে তার লিস্ট এখানে দিয়ে দিলাম, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর এর সাথে সাথে পাওয়া যাচ্ছে এত কিছু আইটেম। শহরের যত সমস্ত নামি দামি রেস্টুরেন্ট এখানে অলরেডি তাদের আউটলেট দিয়েছে, আর আউটলেটগুলোর সামনে যাচ্ছি আর মনে হচ্ছে অসাধারণ। প্রতিটা আইটেম খাওয়ার মতো, কিন্তু খাওয়া যাবে না, কারণ প্রতিটা আইটেম খাওয়া কারোর পক্ষে পসিবল না। আর আমরা যে টাইমে এসেছিলাম তখন একটু হলেও জায়গাটা, গ্রাউন্ডটা একটু হলেও ফাঁকা ছিল। যত রাত হচ্ছে বা যত সন্ধে হচ্ছে ভিড় কিন্তু বাড়ছে। আর আমার সকলের প্রিয় মিত্র ক্যাফে। মিত্র ক্যাফে কাউন্টার থাকবে না সেটা কী করে হয়, ফোকাস করবো। এই হলো মেনু কার্ড। মটকা আইস কুলফি, এটা খুব সুন্দর খেতে হয় কিন্তু। ইন্ডিয়ান সুইট কৃষ্ণনগরের সরপুরিয়া ও সরভাজা। সুন্দরবন ফিশ কর্পোরেশনের তরফ থেকে রয়েছে এই কাউন্টারের পাশে রয়েছে লাইভ ফিশ কভারেজ করার অপশন। তুমি কি খাবে? তুমি কিচ্ছু খাবে না, ও কিচ্ছু খাবে না। 1, 2, 3, খাইবার পাশে ঘুরতে ঘুরতে বেশ অনেক কিছু খাওয়া হয়ে গেছে, কিন্তু মনটা এখনো অবধি ঠিক মানছে না যে চলে যাবে। মানে আরও কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু পেটটা বলছে যে অনেক হয়েছে, থাক, না হলে কালকে প্রবলেম হবে। বাকিটা তোমরা বুঝে নাও। ঘুরতে ঘুরতে চলে এলাম পেয়ারা কাবাবের স্টলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ লাইভ কাবাব এখানে তৈরি করে দেওয়া হচ্ছে। আমার মনে হয় এই ধরনের যে কোনো ধরনের ফুড ফেস্টিভ্যাল টাইপস, মানে এই খাইবার পাস হোক বা চেটেপুটে হোক বা নালিঝোলে, এই ধরনের ফুড ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করার একটা বিশাল ব্যাপার রয়েছে। কারণ একই ছাদের তলায় সমস্ত ধরনের খাবার আইটেম রয়েছে। তো আমাদেরকে বিশেষত ট্রাভেল করে অন্য জায়গায় যেতে হচ্ছে না। অন্যান্য জায়গায় অনেক কিছু আমরা টেস্ট করতে চাই, হয়তো ওটা ডিস্টেন্স আছে বলে যাওয়া হয় না, পরে যাব। বাট এই ধরনের ফুড ফেস্টিভ্যালে কী হয়, যেহেতু একই ছাদের তলায় সব কটাকে পাওয়া যায়, তো চাইলে 2-3 দিনে ডিভাইড করে সমস্ত স্টলগুলো বা সমস্ত খাবারকে আমরা নিতে পারি বা খেতে পারি। তো তোমাদের কেমন লাগলো এই আজকের ভ্লগ? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর আজ থেকে শুরু হয়েছে, এখন চলবে 3 দিন। 4 দিন আজ থেকে শুরু হয়েছে, চলবে 4 দিন, 25, 26, 27, 28, 4 দিন। হাতে এখন অনেক সময় আছে, একদিন প্ল্যান করে চলে এসো, চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি চলে এসো। আজকের ভ্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে এবং লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে। আর দেখতে থাকো দ্য কাপেল হাইট।